হাই ফ্রেন্ডস, গায়ত্রী এলোমেলো রান্নাঘরে নমস্কার। আজকে আমি শুক্তো বানাবো। দেখো নিয়েছি উচ্ছে, বেগুন, বরবটি, কাঁচকলা, বেগুন, এখানে বড়ি নিয়েছি, আবার এখানে গাজর, আলু, পেঁপে। তারপরে দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে রেখে দিলাম, তারপর আবার তেল দিয়ে দিলাম, উচ্ছে ভেজে নেব। দেখো উচ্ছে ভেজে নিচ্ছি, উচ্ছের মধ্যে একটু নুন দিয়ে দেবো, ভাজা করে নেব। এদিকে একটু রাঁধুনি, একটু আদা নিয়ে নিয়েছি, রাঁধুনিটা বেটে রেখে দিয়েছি, আদা নিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি মুগ ডাল করবো, তাই ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তোমরা কি শুক্তোতে হলুদ দাও? আমি দিই না, এই জন্য সাদা সাদা লাগছে। উচ্ছে ভেজে রেখে দিলাম, তারপরে কড়াইতে আবার তেল দিলাম। অনেকে লঙ্কা দেয় না, শুক্তোতে পড়ে না, আমি আবার একটা ছিঁড়ে ফেলে দিই। এবার 5 ফোড়ন লঙ্কা একটু দিয়ে দিলাম। তারপরে কি সবজি যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, তো দিয়ে দিলাম। তারপরে দিকে গাজর, আলু, পেঁপে সব দিয়ে দিলাম। একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আলু, গাজর আর পেঁপে, না সিদ্ধ করলেও হয়। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে এটাকে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। দেখো আবার ঢাকনা খুলে দিয়ে আবার একটু নেড়ে নিলাম, আবার 2-4 মিনিট আমি চাপা দিয়ে দেবো। তারপরে দেখো আর একটা গ্যাস জ্বালিয়ে আমি 5 ফোড়ন ভেজে নেব। শুকনো কড়াইতে একটু ভেজে নেবো, রাঁধুনি ভেজে দিলে ভালো গন্ধটা খুব সুন্দর হয়। 5 ফোড়নটা ভাজা হয়ে গেল, একটু ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেবো। এদিকে দেখো একটু পোস্ত, রাঁধুনি আর আদা, এটাকে আমি দিয়ে দেবো। এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে দেবো, একটু কষাবো। এবারে দেখো দেখতে একটু ভালো লাগছে না, আর একটু কষবো। এদিকে দেখো দুধ জাল দিয়ে দিলাম,